যেভাবে পানির মতন কাঁটাতারে ঝুলিয়ে রাখছিল, পানি করে অনেকবার চিল্লাইছে আমার সামনে, কিন্তু বিএসএফ তাও তাকে কোনো ক্ষমা করেন নাই। তাকে কিভাবে নির্মমভাবে কিভাবে কষ্ট দিয়ে 5 ঘন্টা ঝুলিয়ে রেখে কাঁটাতলে তার নির্মমভাবে হত্যা করছে। আমলি সরকার থাকতে আমি কতবার বিচারের জন্য কত ঘর আমলি সরকারের কাছে আবেদন করছি, কোনো বিচার আসার কোনো উপায় করেন নাই, খালি আমাকে আশ্বাস দিয়ে গেছে। এই স্বৈরাচারী শেখ হাসিনা আমাদেরকে এত চাপে রাখছে, কোন কেউ সাথে কথাও করতে দেয় নাই। আমি চাই নতুন সরকার আমাদের বাংলাদেশের প্রথম যে হয়েছে তার কাছে অনুরোধ করে আমার ফেলানির যে বিচারটা তদন্ত করে সুস্থভাবে এক অনুর্বশের সর্বোচ্চ শাস্তি দেখতে চাই। যেরকম আমার ফ্যামিলিকে যেভাবে নির্মমভাবে কাঁঠার তারে ঝুলিয়ে যেভাবে নির্মমভাবে কষ্ট দিয়ে মারছে, তারও জানি একইভাবে কষ্ট দিয়ে তাকে মারা হোক। আমি এটাই চাই। আর জানি কোন সীমান্ত হত্যা যেরকম আমাদের সঙ্গে দেশ তাকে যে নির্মমভাবে কষ্ট করে মারছে, আর যাতে এইভাবে কেউ মার কুল খালি না হয়। এই জন্য আমি এটাই চাই যে সবাই মিলে রুখে দাঁড়ান, কারো দ্বারা ঝুলিয়ে না মারে, কষ্ট দিয়ে না মারে, সীমান্ত যাতে আর হত্যা না হয়। আমি এটাই চাই। আমি যেরকম আজকে 14টা বছর ধরে কাঁদতেছি যে ফেলানোর বিচারের জন্য, আমি এখনো বিচার পাইনি। আমি আশা করি এখন নতুন সরকার আসছে আমাদের, আমি জানি যে নতুন সরকার আমাদের বিচার করবে। আমি এটাই চাই। ভারতের সাথে এখন চোখ তুলে চোখে চোখ রেখে তার সাথে মোকাবেলা কথা হবে, এটাই আমি চাই। সবাই রেখে দাঁড়ান আর সীমান্ত হত্যা বন্ধ হোক, আর যাতে এরকম কোন মার কোন না খালি না হয়। আমি এটাই চাই। বাংলাদেশ দিচ্ছে ডাক, বাংলাদেশ দিচ্ছে ডাক, সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আজিজুল হক। সংগ্রামী উপস্থিতি, বাংলাদেশের নতুন স্বাধীনতার পর বাংলাদেশের এমন একটা প্রজন্ম তৈরি হয়েছে যারা ভারতীয় আগ্রাসন বিরোধী প্রজন্ম। আমরা আজকে সরকারের কাছে স্পষ্টভাবে জানিয়ে দিতে চাই, বিজেপি নয় বরং বিরিয়ারকে ফিরিয়ে আনতে হবে। সীমান্তের কারাগারে যেভাবে 2011 সালে আমার বোন ফেলানিকে জেলে রেখে 5 ঘন্টা নির্মমভাবে, তার আগে পর্যন্ত কোন বিচার হয়নি। বাংলাদেশের নতুন সরকারের কাছে ফেলানি সহ সকল ধরনের সীমান্তের হত্যার বিচার নিশ্চিত করার জন্য জোর দাবি জানিয়ে আমার কথা শেষ করছি।